আছেন আমাদের নাজমুস সাকিব, তিনি আবহাওয়া অফিসে আছেন। তিনি সেখান থেকে আমাদেরকে জানাবেন আবহাওয়া অফিসের আগামী কয়েকদিনের আসলে আবহাওয়ার পূর্বাভাসের খবর। সাকিব, শরীয়তপুরে তো কালবৈশাখী ঝড় হলো বিকেল বেলা, আর সেই সাথে কিন্তু ঢাকাতেও কিন্তু কালবৈশাখী ঝড় না হলেও ভালোই কিন্তু আসলে বৃষ্টি হয়েছে। তো আগামী 24 ঘন্টায় কালবৈশাখীর আভাস দিচ্ছে কিনা আবহাওয়া অফিস জানাবেন আমাদেরকে। গালিবা গত কয়েকদিনের যে তাপপ্রবাহ রাজধানী কিংবা সারা দেশের উপর দিয়ে সেটা কিন্তু আজকে বিকেল নাগাদ কমেছে। যদি বলতে চাই যে আজকে বিকেল নাগাদ অর্থাৎ 4টার কিছুক্ষণ আগেই কিন্তু ঢাকাসহ আশপাশে বৃষ্টিপাতের খবর পাওয়া গিয়েছে। আপনি বলছিলেন যে কাল বৈশাখী ঝড়, সেটা কিন্তু ঢাকার আশপাশের যে জেলাগুলোতে হয়েছে, ঢাকাতেও কিছুটা হয়েছে। তবে আবহাওয়াবিদরাই কিন্তু সেটা নিশ্চিত করেছেন যে ঢাকা এবং আশপাশে যে আজকে যে বিকেলের যে বৃষ্টিটা ছিল সেটা কিন্তু কাল বৈশাখী ঝড়। আমরা আসলে প্রশ্ন করেছিলাম যে এই মাসে আর কোনো কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা। আবহাওয়া অফিস যেটা জানাচ্ছে যে এই মাসে আসলে কয়েকটি কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও আগামী 24 ঘন্টায় কিন্তু 4টি বিভাগীয় শহরে হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তারা জানিয়েছেন। এছাড়া যেই সারা দেশের উপর দিয়ে যেই তাপপ্রবাহ যাচ্ছে সেটার ব্যাপারেও কিন্তু খুব বেশি সুখবর নেই, যদিও বলছেন যে এই মাসে আরও বেশ কয়েকবার আসলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে তাপের যেই ওঠানামার যে ব্যাপারটা সেটা কিন্তু নামার সম্ভাবনা খুবই কম, অর্থাৎ 36 ডিগ্রি সেলসিয়াসের ওপরেই থাকবে বলে জানাচ্ছে। অর্থাৎ মানুষের যেই আসলে বিকেল নাগাদ যে স্বস্তিটা পাওয়া যাচ্ছে বৃষ্টির পরে, সেটা কিন্তু কাল থেকে কমে যাবে বলেই তারা ধারণা করছেন। যদিও বলছেন যে আজকে রাতে কিন্তু যেই তাপমাত্রা কিছুটা কমেছে, ফলে রাত পর্যন্ত অর্থাৎ সকাল পর্যন্ত কিন্তু একই অবস্থা থাকবে বলে আবহাওয়া অফিস জানাচ্ছে। এছাড়া যদি জানাতে চাই যে আসলে নগর জীবনে যে স্বস্তি সেটা কিন্তু বিকেলের পর আমরা রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে দেখতে পেয়েছি যে মানুষজন বলছেন যে আসলে যদিও বৃষ্টিপাতের পরিমাণ খুবই অল্প ছিল, মাত্র 8 মিলিমিটার, সেক্ষেত্রে এই বৃষ্টিপাত যদি আরও কিছুটা বেশি হতো সেক্ষেত্রে কিন্তু নগর জীবনে আরও স্বস্তি বাড়ত বলে তারা প্রত্যাশা করছেন। এর বাইরে বলাই যায় যে ঢাকা সহ প্রায় 7টি বিভাগীয় শহরে কিন্তু যেই তাপপ্রবাহ সেটা কিন্তু রয়েছে, এবং শুধুমাত্র রংপুরে কিন্তু এখনও পর্যন্ত তাপপ্রবাহ নেই, যদিও আবহাওয়া অফিস বলছে যে আগামী 24 ঘন্টায় সেটাও হওয়ার সম্ভাবনা কিন্তু তারা দেখছেন। সব মিলিয়ে আসলে ঢাকা এবং আশপাশের যেই জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে আজকে যেই বিকেলের বৃষ্টি, সেই বৃষ্টিপাতের ফলে কিন্তু এক প্রকার স্বস্তি নেমে এসেছে। এখন আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে এপ্রিলের পুরো মাস জুড়েই কিন্তু আসলে খুব বেশি সুখবর নেই, তাপপ্রবাহ কমার সম্ভাবনা নেই। তবে মে মাসে কিন্তু কিছুটা তাপপ্রবাহ কিছুটা কমবে বলে আবহাওয়া অফিস জানাচ্ছে। সব মিলিয়ে আসলে এপ্রিল মাসে খুব বেশি সুখবর নেই, তবে মে মাসের শুরুর দিকে এই তাপের যেই ঊর্ধ্বগতি সেটা কিছুটা কমতে পারে বলেই জানা যাচ্ছে। তো রাজধানীর আগারগাঁও থেকে এই ছিল সবশেষ। গালিব, কালবৈশাখী ঝড়ে রাজধানী সহ আরও কয়েকটি বিভাগীয় অঞ্চলে যেরকম স্বস্তি, কিন্তু ঠিক এই স্বস্তির মধ্যেই বৈশাখের শুরুতেই মৌসুমের রেকর্ড 40.6 ডিগ্রি তাপমাত্রা দেখল চুয়াডাঙ্গাবাসী। একদিকে তীব্র তাপপ্রবাহ, অন্যদিকে ফিরেছে লোডশেডিং। সব মিলিয়ে বিপর্যস্ত এখানকার জনজীবন। এ নিয়ে আরও বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অনেক চক্রবর্তী। অনেক জানাবেন যে এই যে বিদ্যুতের লোডশেডিং, নিশ্চয়ই সেখানকার জনজীবন বিপর্যস্ত, কিন্তু এই লোডশেডিং কমার কোনো আভাস আছে কিনা? আপনাকে আগে একটা বিষয় জানিয়ে রাখি, চুয়াডাঙ্গার উপর দিয়ে কিন্তু বেশ কয়েকদিন মাঝারি তাপদাহ আসলে বয়ে যাচ্ছিল। আজ কিন্তু সেই তাপদাহ তীব্র আকার ধারণ করেছে, অর্থাৎ দুপুর 3টায় চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করেছে 40.6 ডিগ্রি সেলসিয়াস, যা দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। তাছাড়া এই মৌসুমের আসলে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। একটা বিষয় জানিয়ে রাখি, তাপমাত্রা বাড়ার কারণে কিন্তু সাধারণ মানুষ, যারা শ্রমজীবী মানুষ আছে, তাদের কিন্তু চরম আকারে দুর্ভোগ হয়েছে। এর মধ্যে মরার উপর খাড়াগা হয়ে দাঁড়িয়েছে লোডশেডিং। কারণ প্রতি 1 ঘন্টা পরপরই আসলে 10 থেকে 20 মিনিট, কোনো সময় আধা ঘন্টার উপরে লোডশেডিং থাকছে, যার কারণে আসলে বড় আকারে একটা প্রভাব পড়েছে। সাধারণ মানুষ অতিষ্ঠ হচ্ছে। ব্যবসায়ীরা আসলে, আপনি জানেন যে সারাদিন আসলে রোদের উত্তাপ, যার কারণে যারা ব্যবসায়ী আছে সেই সব দোকানে কিন্তু আসলে ক্রেতার সংখ্যা খুবই কম দিনের বেলায়। সন্ধ্যার পরে আসলে ক্রেতার সংখ্যা কিছুটা দেখা গেলেও আসলে এই লোডশেডিং এর কারণে ব্যবসায়ীদের কিন্তু আসলে চরম আকারে এক প্রকার দুর্ভোগ হয়েছে। আজকের চিত্র যদি আমি বলি চুয়াডাঙ্গার, আজকে কিন্তু সকাল থেকেই রোদের প্রখরতা ছিল, রোদের উত্তাপ ছিল সারাদিনই। আসলে এই রোদের উত্তাপে আমরা তেমন একটা জনসাধারণের উপস্থিতি আসলে রাস্তাঘাটে পাইনি। যানবাহনও কিন্তু আজকে অনেকটাই কম।
আর এদিকে এই যে শ্রমজীবী এদের মধ্যে রিক্সা চালক, ভ্যান চালক, কৃষক যারা আছে তারা কিন্তু আসলে এই গরমের কারণে চরম আকারে দুর্ভোগে পড়েছে। গরম বাড়ার সাথে সাথে এই তীব্র গরমের কারণে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে সেখানে কিন্তু প্রতিদিন আসলে শিশুদের সংখ্যায়, রোগীর সংখ্যাই কিন্তু বেশি। চিকিৎসকদের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হচ্ছে গরমের কারণে এই সময় শিশুদের প্রতি বাড়তি নজর দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এই মুহূর্তে কিন্তু চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস আসলে কোনো রকম সুখবর দিচ্ছে না। চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস বলছে এই মুহূর্তে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। তো কালবৈশাখী যে ঝড় সেটিও কিন্তু আসলে কোনো পূর্বাভাস দিচ্ছে না চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস। তো সব মিলিয়ে চুয়াডাঙ্গার আবহাওয়া কিন্তু আসলে নাভিশ্বাস উঠে যাচ্ছে জনজীবনে। তো আমার কাছে তাপমাত্রা নিয়েই ছিল সর্বশেষ। সারা দেশের বিভিন্ন বিভাগে যেই তীব্র তাপ প্রবাহ আসলে বইছে, চুয়াডাঙ্গায় তার রেকর্ড এই মৌসুমের, তার সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী অনিক চক্রবর্তী।